মধ্যে আর মুসল্লিদেরকে বলছি, শোনো, এই মসজিদের ভিতরে যত কাজ আছে সেই কাজগুলো কার বিধান দিয়ে চলবে? সব মুসল্লিরা বলবে হুজুর আল্লাহর বিধান দিয়ে চলবে। যদি সভাপতিকে জিজ্ঞেস করি, সভাপতি বলেন দেখি রুকুটা করব কার বিধানে? সভাপতি বলবে আল্লাহর বিধানে। যদি জিজ্ঞেস করি সিজদা করব কার বিধানে? মসজিদের সেক্রেটারি বলবে হুজুর আল্লাহর বিধানে। আমি যদি বলি না না, অন্তত একটা দিন সেক্রেটারির বিধান দিয়ে আমরা নামাজ পড়ি, সেক্রেটারিও বলবে না হুজুর না, এই জায়গায় আপনি আল্লাহর বিধান ছাড়া কোনো কিছু চালাবেন না। খতিব সাহেব হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলছেন, চলেন না, মসজিদে আল্লাহর বিধান চলে, ওই দেশটা আল্লাহর বিধান দিয়ে চালাই। বুঝাতে পারি না। কমিটির লোক এখন পর্যন্ত ইমামের পক্ষে ছিল, কারণ মসজিদের নামাজ কালাম কার বিধান? জোরে বলা লাগবে, কার বিধান? সেই